وسلام على أشرف المصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال عليه الصلاة والسلام إن أولى الناس بي المتقون من كان وحيث كان وقال عليه الصلاة والسلام من اتقى الله عاش غنيا وصار في بلاده آمنا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জলে জলালুহু মানওয়াহু আমাদের সকলকে মাফ করে, সকল মুসলমানকে মাফ করে, কামিল ঈমান এবং ঈমানি জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আল্লাহর মহব্বত মারফত দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। যেখানে থাকি আল্লাহর ভয়ে থাকি, ইবলিস এবং নফস শয়তানের ধোঁকা থেকে, ধোঁকার রাস্তা, নাফরমানির রাস্তা, গুমরাহির রাস্তা, লানতের রাস্তা থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ইলম, জ্ঞান, বুঝ এবং তৌফিক দান করেন। আমার ভাই, মানুষের জীবনের কামিয়াবি আল্লাহকে রাজি করার মধ্যে, আল্লাহকে খুশি করার মধ্যে। সারা দুনিয়া তার উপর রাজি এবং খুশি, তাকে বড় মনে করে। আসমান বলা নারাজ, সব শেষ, সব বলবা। আর সারা দুনিয়া তার উপর নারাজ, আল্লাহ তার উপরে রাজি এবং খুশি, সে কামিয়াব। ভারতের এক মহান বুজুর্গ হযরত মৌলানা আসাদুল্লাহ সাহেব সাহারপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে वो हजार वर्षों में दिन रात में लेकिन असरात आपसे गाफिल नहीं। या अल्लाह, दुनियार হাজারো কর্মব্যস্ততা আমার থাকে হতে, কিন্তু আপনার বান্দা আসাদ এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে যায়, আপনার থেকে গাফিল থাকেন। এই জিনিস, সেই জিনিস, যে জিনিস মানুষকে বড় ঈমানওয়ালা বানায়, আল্লাহর মাহবুব বানায়, আল্লাহর আশিক দিওয়ানা বানায়, আউলিয়াদের মধ্যে তাকে শামিল করে। সব সময় ফিকিরের মধ্যে সে থাকে যে আমি আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে খুশি করব, খুশি করার মতো কাজকর্ম করব। খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই নেক কাজ না, রমজান মাসের রোজা রাখাই নেক কাজ না, বারবার হজ উমরা করতে যাওয়াই নেক কাজ না। আসল নেক কাজ যেটা, যার দ্বারা মানুষ নিশ্চিত জান্নাতে যাবে এবং আল্লাহর ওলি হয়ে যাবে, সেটা হলো যে ফরজ ওয়াজিব আমলগুলো সব ঠিকঠাক মতো করবে আর গুনাহ একটাও করবে না। আমার শায়েখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে সফর করতেন, সকল মহাদেশে সফর করতেন, সারা দুনিয়াতে একটা পয়গাম পৌঁছেছেন। আমার ভাই মুসলমান, চলো আমরা আল্লাহর ওলি হই, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে বাঁচবো, আল্লাহর ওলি হয়ে আমরা কবর যাব। সাধারণত মানুষ মনে করে যে ওলি আল্লাহ হওয়া আমাদের জন্য সম্ভব না, এই জন্য মনে করে যে ওলি আল্লাহর মনে হয় অনেক কাজ, দিন রাত কোরআন শরীফের তেলাওয়াত, দিন রাত নামাজ, দিন রাত জিকির, এহসান চাষ, তাহাজ্জুদ, আর নফল হজ, নফল উমরা, মুরাকাবা। তো আমি তো দুনিয়ার অনেক কাজে ব্যস্ত থাকি, অফিস আদালত আছে, ক্ষেত খামার আছে, এত সব কাজের মধ্যে আমি এগুলো কিভাবে করব? আর মাদ্রাসাওয়ালারা যারা
আরিফিন উম্মত আকাবের উম্মত উলুম মারিফ থেকে বেখবর। মাদ্রাসার মধ্যেও দাওরা পাস বহু লোক আছেন এবং 40, 50, 70 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ার, ফতোয়া স্বামী পড়ার এরকম ওলামা বহুত আছেন যারা এখন পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারেন নাই যে আল্লাহ ওলি হওয়ার রাস্তা কি, পদ্ধতি কি, জানাই নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসিফুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের মধ্যে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, আল্লাহ ওলি হওয়া ফরজ। কোন মুসলমান যে আল্লাহকে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে চায়, সেই মুসলমান কি সাহস করবে আমি ভাই নামাজ পড়তে পারবো? 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক আছে, আমি 4 ওয়াক্ত করবো আর ফজরটা আমি পারবো না। কোন মুসলমান এই কথা বলবে যে আমি ভাই 5 ওয়াক্ত নামাজ না আমার কমায় দেন? এই কথা বলার সাহস কি কোনো মুসলমানের আছে? হ্যাঁ, ঠিক আছে 5 ওয়াক্ত পড়লাম, সবাই পড়া, আমিও আপনাদের সঙ্গে পড়লাম। একটা রমজানের 30 রোজা এইটা কিন্তু আমি পারবো না। এরকম কোনো মুসলমান পাওয়া যায় যে দিনদার মানুষ? হ্যাঁ, আমার ভাই সেই মানুষ দিনদার এবং আখিরাতের কামিয়াবি চায়, 5 ওয়াক্ত নামাজ কিছু ত্যাগ করতে রাজি হবে না। ভুলে বিচ্যুতিতে গাফলতির কারণে 2 ওয়াক্ত কখনো ছুটে গেছে, সে কাজা করে গেছে, কিন্তু সেইটা পাকা সিদ্ধান্ত দিবে আমি 5 ওয়াক্ত নামাজ পারবো না, রমজানের রোজা রাখতে পারবো না। এরকম দিনদার মুসলমান একজনও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, রমজানের রোজা রাখি, 2টা কাজ হলো। আর একটা কাজ কি, মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত রমজানের রোজা রাখে, রমজানে এমন পাগল, মাগরিবের নামাজ পড়ে ইফতার করে, মাগরিবের নামাজ পড়ে গিয়ে একটু বিশ্রাম করে যে দৌড় মসজিদে। দিনের কোথায় যাবে? তারাবি আছে না, তারাবি পড়া কি ফরজ? কি বলেন আপনারা? তারাবির নামাজ পড়া কি ফরজ? ওয়াজিব। হ্যাঁ, তারাবি ছাড়েন একদিনও? তারাবি ছাড়া থাকা যায়? 20 জায়গার তারাবির নামাজ, মুসলমান পাগলের মতো মসজিদে ছুটে যেতেছে। নামাজের মধ্যে যে মজা, নামাজের মধ্যে যে আরাম, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, আমি আল্লাহর কসম করে বলি যে মানুষ সত্যিকার অর্থে দিনদার এবং সে নামাজ পড়ে, নামাজের মধ্যে জান্নাতের মজা পাওয়া যায়। নামাজ সিজদার মধ্যে জান্নাতের মজা পাওয়া যায়। ভাই জান্নাত তো আরামের জায়গা। জান্নাত কি? আরামের জায়গা, আনন্দ ফুর্তির জায়গা। প্রত্যেক মুসলমান পুরুষের একদমই স্বাভাবিকভাবে জান্নাতের নিয়ম মোতাবেক 72 জন করে গুণ থাকবে। জান্নাতে এখানে এক বিবিনিয়া মানুষ খুশি, জান্নাতে আল্লাহ একদিন দিয়ে দিবে 52 জন করে। আরামের জায়গা হলো না, আনন্দ ফুর্তির জায়গা। জান্নাতের রূহ যেটা, আসল জিনিস যেটা জান্নাতের মধ্যে, সেটা হলো আল্লাহ পাক হামেশা বান্দার উপর খুশি থাকবেন, এক জিনিস। আরেকটা হলো বান্দা বারবার আল্লাহ পাকের দিদার লাভ করবে, আল্লাহকে দেখবে। কেউ প্রতিদিন দেখবে বা সকাল বিকাল দেখবে, আর সপ্তাহে একদিন সম্মিলিত এক জায়গাতে সবাই মিলে দেবে জান্নাতের মধ্যে। হ্যাঁ, এরকম শান্তি এবং আরামের ঠিকানা জান্নাত। জান্নাতের মধ্যে যখন আল্লাহকে মানুষ দেখবে সরাসরি, তখন তারা জান্নাত ভুলে যাবে, হুর গিলমান ভুলে যাবে, জান্নাতের শরাবের নহর ভুলে যাবে, দুধের নহর ভুলে যাবে, হ্যাঁ, মধুর নহর ভুলে যাবে, সব আরাম আয়েশের কথা ভুলে যাবে আল্লাহকে এক নজর দেখার পরে। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে। আমার ভাই, তো জান্নাত এটা আসল মাকসুদ না। আসল মাকসুদ কি জিনিস? তাহলে আসল মাকসুদ হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আসল মাকসুদ হলো আল্লাহকে পায়ে যাওয়া। আসল মাকসুদ আল্লাহকে পায়ে যাওয়া। এই জন্যই এক হাদিস শরীফ আমরা পড়ি এবং পড়াই, বুঝার মতো লোক তো কম। এমনি মুহাদ্দিস সাহেব অনেক, কিন্তু হাদিস কোরআন বুঝার মতো আলেমের সংখ্যা একদম কম। হুজুর পাওয়া যায় কিতাব পড়ার,
কিন্তু কোরআন হাদিসের গভীরে যাওয়ার মতো আলেম দ্বীনের সংখ্যা একদম কম। পৃথিবীর বিখ্যাত আলেম দ্বীন ইমাম রব্বানী हजरत मौलाना रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह बोलते हैं, हदीस पढ़ने पढ़ाने का मजा तो जब है कि पढ़ने वाला भी साहिब निस्बत हो और पढ़ाने वाला भी साहिब निस्बत। হাদিস শরীফ পড়া এবং পড়ানোর মজা মানুষ তখন পায় যখন যিনি পড়ান তিনি ওলি আল্লাহ আর যিনি পড়েন তিনি ওলি আল্লাহ, তখন হাদিস পড়ার মজা পাওয়া যায়। আর না হলে খালি এমনি পড়ে যায়, রিডিং পড়ে পড়া যায় এইটুকু। তো এক হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাহাসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে ওখানে জান্নাতে কোনো কষ্ট নাই। কষ্ট আছে? পেরেশানি আছে? হ্যাঁ, কোনো টেনশন আছে? নাই। কিন্তু ইল্লা আলা সাআতিন লাম ইয়াযকুরুল্লাহ ফিহা ফিদ দুনিয়া। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা একটা কষ্ট তাদের ছুটবে না। যখনই তারা তাদের মনে হবে যে দুনিয়ার সময়গুলো, এই সময়গুলোতে আল্লাহর জিকিরে মশগুল ছিল না, আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহ থেকে গাফিল ছিল, ওই কথা মনে করলেই কষ্ট হবে, আফসোস হবে, আফসোস আক্ষেপ করবে, আহারে জীবনটাকেই তাদের এই কেন নষ্ট করে আমি ভাবি, আল্লাহকে ইয়া করলাম না, আল্লাহকে স্মরণ করলাম না, কেন আমি গাফিল ছিলাম। এই হাদিসে পাক থেকে স্পষ্ট হয় জিন্দেগির সবচেয়ে মজার জিনিস আল্লাহর সঙ্গে মশগুল থাকা, আল্লাহকে রাজি রাখা, আল্লাহকে পয়ে দেওয়া। এই জন্য বাংলাদেশের বিখ্যাত হুজুর মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, তুমি সারাটা দুনিয়া পেয়ে গেছো, দুনিয়ার সব কিছু পেয়ে গেছো, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, রাজত্ব, সিংহাসন, সব কিছু পেয়ে গেছো, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। আমি আল্লাহর কসম করে বলি তুমি কিছুই পাও না, তুমি একদম কপাল পোড়া, আসল জিনিস তুমি বুঝোই না। আর যদি এরকম হয় দুনিয়ার কিছুই পাও না কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম করে বলি তুমি সব কিছু পেয়ে গেছো। যে আল্লাহকে পেয়ে গেছে সে সব কিছু পেয়ে গেছে। আসল জিনিস তাহলে আল্লাহকে পেয়ে যাওয়া। আমার শায়েখ আরিফুল্লাহ মৌলানা शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोले, जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। মানুষের জিন্দগি ভীষণ সুখের জিন্দগি হয়, আনন্দময় জিন্দগি হয় যখন সে জিন্দগি আল্লাহ বলা জিন্দগি হয়, আল্লাহকে নিয়ে সে বসবাস করে, আল্লাহকে নিয়ে থাকে, আল্লাহকে নিয়ে পৃথিবীতে বাঁচে। হ্যাঁ, हम जहाँ जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं। যেখানেই যায় সে এই পৃথিবীতে শুধু আল্লাহর সঙ্গে মশগুল। আসমান দেখে আসমানটা আমার আল্লাহ, মানে আসমান দেখলে আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহর মহব্বতে মারিফতে, আল্লাহর ইয়াতে মশগুল হয়ে যায়। সব জিনিসটাকে আল্লাহর দিকে টানে। হ্যাঁ, وفي كل شيء له آية تدل على أنه واحد। এক আল্লাহ প্রতিটি জিনিসটাকে আল্লাহর কথা স্মরণ করে দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, সুবিশাল আসমান, এই সুবিশাল পৃথিবী এবং এর মধ্যে যা কিছু, এই সব কিছুর মধ্যে মহান আল্লাহর নিদর্শনাবলী মজুদ। দেখলেই শুধু আল্লাহর কথা স্মরণ করে দিবে। এই নিদর্শন তাদের জন্য লিউলিল আলবাব, যারা সত্যিকার জ্ঞানী মানুষ। সত্যিকার জ্ঞানী মানুষকে আল-কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী মানুষ তারা যারা নিজেকে নিজে নাজায়েজ এবং হারাম রাস্তা থেকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহ সন্তুষ্টির পথে চলে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং থাকে দুনিয়া কিন্তু পরকাল জীবনটাকে নেক আমল দ্বারা সাজানোর কাজে ব্যস্ত থাকে। এরা হলো জ্ঞানী মানুষ।
তো এই যে জ্ঞানী মানুষ, সত্যিকার জ্ঞানী, অর্থাৎ যাদেরকে যারা আম্বিয়া কেরাম আলাইহিসসালাম এবং উলামায়ে হক্কানি, আউলিয়া কেরাম, মুত্তাকিন, এই সকল মানুষ এরা প্রকৃত জ্ঞানী। দুনিয়া চেনে, আখিরাত চেনে না, সে লোক জ্ঞানী না। যে দুনিয়া চেনে, আখিরাত চেনে না, সে লোক জ্ঞানী না। হাজারবার মঙ্গলে যায় আর মঙ্গল থেকে আসে, কিন্তু যিনি মঙ্গলদাতা, মঙ্গলের স্রষ্টা, সে মহান আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই লোক কোনো জ্ঞানী মানুষ না। এই লোকের বুদ্ধিজ্ঞান দুনিয়ার মধ্যে সীমিত এবং সীমাবদ্ধ। আসল জ্ঞানী হইল যার দৃষ্টি আসমানকে অতিক্রম করে, যার দৃষ্টি আসমানকে অতিক্রম করে, যার জ্ঞান বুদ্ধি আসমানকে অতিক্রম করে। হ্যাঁ, कोई ज्ञानी के असल ज्ञानी बने। नजर वो है जो कौन मक्का से पार हो जाए, मगर जब रूए तावा पे परछाए तो बेकार हो जाए। कोई नजर, বড় নজর, আসল নজর, যে নজর এই পৃথিবী, যে নজরের ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা এই পৃথিবীর কোন জিনিস মিটাইতে পারে না, যতক্ষণ না সে আল্লাহকে পায়। আল্লাহকে পাইল, আল্লাহর নূর দেখলো, আল্লাহর তাদেরকে দেখলো, এখন সে আনন্দিত, এখন খুশি, আমার কোনো কিছু দরকার নেই, আমি সব পেয়ে গেছি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हकीम उम्मत मुजाद्दिद मिल्लत मौलाना আসর আলী খান রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত আলেম, ফকিহ, মুহাদ্দিস এবং মুফাসসির এবং মুজাদ্দিদ ছিলেন, তার বিখ্যাত খলিফা খাজা আব্দুল হাসান নূরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি আপনি আমার হয়ে যান, তাহলে আসমান আমার, জমিন আমার, পৃথিবীটা আমার, সব কিছু আমার। अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনি যদি আমার না হন, আপনাকে না পাইলাম, আমি কপাল পোড়া, সর্বহারা, হতচ্ছাড়া, আমার আর কিছু নেই, আমার সব শেষ। দুনিয়া বলবাম, আখিরাত বলবাম। সুবহানাল্লাহ বিহাম। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাহুল্লাহ তাআলা, যে জমানার উলামায়ে দ্বীন তাকে দ্বিতীয় জালালউদ্দিন রুমি বলেন, সেই মহান বুজুর্গ তিনি বলেন যে उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। কি কথা হয়, হ্যাঁ, মহান আল্লাহর নামের জিকিরের মজা, মহান আল্লাহকে ডাকার মজা, মহান আল্লাহর বন্দিগির মজা আমি যখন চাটাইয়ের উপরে পেয়ে গেছি, আমি রাজ্য রাজত্ব সিংহাসন ভুলে গেছি, বাদশাহী ভুলে গেছি। আমার কোনো বাদশাহী দরকার না, আমি আল্লাহকে চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান দান করেন, সেই বুঝ দান করেন, সেই বন্দিগি, সেই জিন্দেগি নসিব করেন। লোকেরা ক্ষমতার জন্য মারামারি, কামড়াকামড়ি করে। হ্যাঁ, তুই যাবি কেন সিংহাসনে, আমি যাব। এটা নিয়ে ঝগড়া না, কত ঝগড়া, কত মারা হয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মানুষ মনে করছে তিনি বড় বিশ্বাস ছিলেন, পাগলের দল, জানে না, কোনো খোঁজ রাখে না। বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল ছিলেন, সৈয়দ আব্দুল কাদের জিলানী, এবং তিনি বড় আলেম ছিলেন। ইবনে কুদামা হাম্বলীর মতো বড় মানুষ, বড় মুহাদ্দিস ফকিহ, হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিষ্য ছিলেন, শিষ্য, তার শাগির্দ। তো কোনো মানুষ যদি বাংলাদেশ থেকে গিয়ে বলবে, হযরত বড় পীর জিলানী যদি জীবিত আছেন, গিয়া বলবে, হুজুর আমরা সারা দেশ থেকে সিদ্ধান্ত, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমাদের প্রেসিডেন্ট হবেন, আর না হলে প্রধানমন্ত্রী হবেন, আপনি কোনটা নেবেন বলেন। তিনি রাজি হবেন? প্রেসিডেন্টের পদের জন্য রাজি হবেন? প্রধানমন্ত্রীর পদের জন্য রাজি হবেন? কেন? কারণ তারা এমন এক দৌলতের সন্ধান পেয়ে গেছে, যে দৌলতের সামনে এই রাজ্য রাজত্ব সিংহাসন কোনো কিছুই একদম তো তুচ্ছ জিনিস। ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মুঘল বাদশাদের সামনে জুমার নামাজের আগে যখন বয়ান করতেন, সে আল্লাহর মহব্বতের জোশে তিনি বলতেন, দিলে দারাম জওয়াহির বারা ইসলাস্তে তাহবিলাস ইদারত তেরে গর্দু মিরে সামানে কে মান্দারা। এই রাজাবাদশারা শোনো, আমি ওলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাক এমন একটা দিল দান করছে, যে দিলটা,
যে হৃদয়টা মহান আল্লাহ সীমাহীন মহব্বত ভালোবাসার মনে মুক্তা সাজান বড় আসমানের নিচে জমির উপরে আমার মতো এরকম ধরে তোমাদের মধ্যে কে আছে তখন বাদশারা মাথা নিচু করে বসে আছে যে এই বুজুর্গ যে দৌলতের কথা বলেন সেটা তো আমাদের কাছে নেই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা সব আছে কিন্তু এই জিনিস তো নেই যে আল্লাহর মহব্বতের মণি মুক্তা সাজানো তার অন্তর আল্লাহর বলি যারা হন তারা কি টের পান বুঝতে পারেন না বুঝতে পারেন না সেটা জানেন যিনি আল্লাহর বলি তিনি এটা বুঝেন না যে আমি আল্লাহর বলি এটা অনুভব করতে পারেন কিনা একই মত মৌলানা আসাদুল খানুর রহমতুল্লাহ যে সে ব্রিটিশ আমলের এক ডেপুটি কালেক্টর হাজা আব্দুল হাসান মুরজুক রহমতুল্লাহ জিজ্ঞেস করছিলেন যে হযরত মানুষ যখন ওলি আল্লাহ হয় সেরকম কি এটা টের পায় বুঝতে পারে হযরত থানভী তাকে পাল্টা প্রশ্ন করলেন হাজর সাহেব আপনি যখন বালে ঘুরছিলেন আপনি কি টের পেয়েছিলেন বুঝতে পারছিলেন না পারেননি তো মানুষ যখন বালে হয় কেউ কাউকে বুঝায় বলতে হয় নিজেরটা সে নিজেই অনুভব করে বুঝতে পারে একই অনুভব বললেন হাজার সাহেব দেহ বালে ঘুরে যেরকম মানুষ অনুভব করে দিল যখন মাওলাওয়ালা হয় রূহ যখন মাওলাওয়ালা হয় দিল যখন মাওলাওয়ালা হয় তো তার সর্বঙ্গে খবর হয়ে অনুভব করতে পারে हाँ एक बिजली से पहले बोली तो उसके आगे खबर नहीं है मगर जो पहलों को देखता हो तो दिल नहीं है जिगर नहीं है এমন একটা নূর অন্তরের ভিতরে আসে যে নূরটাকে আল্লাহর দিকে টানে এবং সে নিজের চেয়ে দিনকে ভালোবাসে নিজের চেয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে নিজের চেয়ে বেশি জীবন দিতে রাজি দিন থেকে দূরে সরতে কোনোভাবে রাজি না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান তিন দিনের যার মধ্যে থাকবে সে ঈমানের সুমিষ্টতা ঈমান যে কি মধুর জিনিস সেটা সে অনুভব করবে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা প্রথম জিনিস হলো আল্লাহ এবং রাসূল সব কিছুর চেয়ে তার কাছে বেশি প্রিয় মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয় তার কাছে ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ এবং যে কোনো বান্দাকে সে মহব্বত করে শুধু আল্লাহর জন্য আর কারোর জন্য মহব্বত করে না মানে আল্লাহ ওয়াদের মহব্বত মান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ একজনের সাথে মহব্বত শুধু আল্লাহর জন্য সুবহানাল্লাহ কি কথা ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলিম দ্বীন ফকিহ দ্বীন বহুত বড় হুজুর বলিয়াল্লাহ ছিলেন দারুল দেওবন্দের বিখ্যাত আলিম দ্বীন যার হাতে পৃথিবীর শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীন পয়দা হয়েছে আল্লামা শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম হোসেন ফজল রহমতুল্লাহ আলাইহি আল্লামা শফিউল উসমানী রহমতুল্লাহ আলাইহি এত বড় বড় মানুষ যার হাতে পয়দা হয়েছে সেই শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ থেকে 34 মাইল পায়ে হেঁটে 34 মাইল বা 34 কিলো পায়ে হেঁটে তো গৌকু যেতে এই হুজুর আল্লাহর কলিমে এক নজর দেখাতো বৃহস্পতিবার দেখতেন পায়ে হেঁটে যেতেন আবার শুক্রবার সন্ধ্যাবেলা আবার পায়ে হেঁটে ফিরে আসতেন দেবন কারণ সে দেবনকে সবক পড়ানো লাগবে বুখারী শরীফ পড়াইতেন তিনি কামে তিরমিজি শরীফ পড়াইতেন কামে দুই তিনটা পুরোটা পড়াইতেন একদম তো সেখানে হাদিসের 10 দিন আমরা কিন্তু ফিরে আসতে হতো এই দুজনের ভিতর এভাবে কেন যেতেন একবার মাওলানা রশিদ আহমদ গঙ্গুর বললেন হযরতজি আমি চাই যে আমি দারুল দেওবন্দের পড়াবো আপনার কাছে থাকবো আপনার দুয়াই করে থাকবো দুদার বকর পথ বর্তারা বেহতর যে দাল যে সাবধানা কমতর যে গর যে কুঞ্জা চারো জালাল কাছে আপনার দুয়ার পড়ে থাকা বাদশাহী থেকে বেশি দাম بودت و غربت پر درد بہتر سے تاج سلطنت دفتر سے گرد کوچا جاب جلال قیصری আপনার দুয়ারে
আপনার দরজার এক একটা ধুলা বাড়ি রাত জোড়াযুক্ত সিংহাসন রাত 24টা আউলিয়া গ্রামের এত শান এত মর্যাদা এত দাম এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেম দ্বীন এবং এত বড় মুহাদ্দিস ছিলেন সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার নিকট যারা বুখারী শরীফ পড়লেন সেই বড় আমাদের হাতে তাদের মাথায় পাগড়ি পরায় যে তখন তিনি বললেন, হে ওলামায়ে কেরাম, তোমাদেরকে বলি তোমরা আনোয়ার শাহর নিকট বুখারী শরীফ পড়লাম, এখন সে বুখারী শরীফের কথাগুলো পড়লাম, হাদিস শরীফগুলো পড়লাম, শব্দমালার ব্যাখ্যাগুলো পড়লাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে ইলমের ভান্ডারের মধ্যে যে নূর আছে সেই নূরের নবুয়ত অর্জনের জন্য কোন আল্লাহর নবীর কাছে যাও, কোন আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক কায়েম করো, তার সুবত লাভ করো। কারণ কোন ওলি আল্লাহর পায়ের জুতার তলার ধুলাগুলো রাজা বাদশাদের রাজমুকুটে খচিত মণিমুক্তার চেয়ে বেশি দাম। এই কথা বলছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। কি জমানা ছিল! এখন আমাদের সেই ওলামায়ে কেরাম যে আকাবের দ্বীনের কথা বলেন, ওলামায়ে দেওবন্দ আকাবের দেওবন্দের কথা বলেন, আমরা তাদের অনুসারী। নামটা আসতে খালি আমাদের নাম, তাদের নামটুকু কখনো বলি, আর না হলে তাদের নাম নেওয়ার মানুষও সেরকম দেখা যায়। তাদের নাম উচ্চারণ করার এই সৌভাগ্যটুকু বহু আমাদের নসিব হয়। নিজের কথা বলে খালি, নিজে ওয়াজ করে, আকাবের দিনের নাম নেওয়ার তৌফিকই হয় না, এবং জিন্দেগি শেষ হয়ে যায়। এটা কি কোনো একটা জিন্দেগি হলো? আমাদের যে মহান বুজুর্গারা ছিলেন যারা তো নিজের পূর্বসূরি যারা বড় ওলামা আউলিয়া একরাম তাদের নাম নিতে নিতে জিন্দেগি কাটাইছেন, তাদের নাম নিতে নিতে এই দুনিয়ার থেকে চলে গেছে। কোথাও বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় মানুষ মৌলানা রশিদ আহমদ গফুর রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নারাতুল রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেমে দ্বীন হওয়া সত্ত্বেও, এত বড় ইমামুল হাদিস ইমামুল ফিকহ হওয়া সত্ত্বেও তারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির বকরি রহমতুল্লাহর মতো এক আরেফে কামেল, এক বলি কামেল করতে চাইতেন এবং সেখানে গিয়ে চিল্লা লাগাইছেন, সৌমত উঠাইছেন, তরবিয়ত অর্জন করছেন এবং তা আলিসাহ রহমতুল্লাহর পাত্রানো জিকির তারা প্রতিদিন করতেন। কেন? ইমাম রব্বানী মৌলানা রশিদ আহমদ গফুর রহমতুল্লাহ আলাইহি बोलने कि हम इसलिए गए हाजी साहब के पास ताकि हमारी मालूमात मामलात बन जाए। আমরা হাজী বদরুল্লাহ সাহেবের নিকটে এই জন্য গেছি যাতে আমাদের যা কিছু ইলম কালাম হাসিল করার তৌফিক হয়েছে সেটার উপরে আমলে জিন্দেগি অর্জন করে আল্লাহকে পেয়েছি। আল্লাহকে পাওয়ার জন্য আর সে আমলে জিন্দেগি বানানোর জন্য আমরা হাজী সাহেবের নিকট গেছিলাম। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল্লাহ মৌলানা আশরাফ আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল তো আমল, আসল তো হলো আমল, কিন্তু এটা সমগ্র বিশ্বের সিদ্দিকীন সালেহীন ওলামায়ে দ্বীন আউলিয়া কেরাম এই জিনিস মন্তব্য করছেন, তাদের মুশাহাদা যে আমলি জিন্দেগি বলে না কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক ছাড়া, তার সুবত ছাড়া, তার তরবিয়ত ছাড়া, তার নজর ছাড়া, তার দোয়া ছাড়া। এজন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া যে প্রিয় বান্দা সাহাবা তাবেঈন তাবেঈন দেখা যায় তারা কারো না কারো সুবতের জন্য দৌড়াইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবত সাহাবীদেরকে এত বড় বানাইছে। খুদরা তেজু রাহ পর গয়রোं के औरों के हाथी बन गए, खुदरा तेजु राह पर औरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যারা ছিলেন একদমই মৃত তারা শুধু দ্বীন ঈমানের দ্বারা জীবিত হন নাই, এক পৃথিবীকে তারা জীবিত করছেন, সারা বিশ্বের মানুষের জন্য তারা পথ প্রদর্শক হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবতের বরকতে নবীর সুবত তাদেরকে এত বড় বানাইছে। এজন্য সাহাবা কেরামের মধ্যে এই জিনিস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবা কেরাম বড় বড় সাহাবীদের সুবতে বসতেন। কথা বুঝলেন? নিজের নফল আমল এটাকে বড় মনে করতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুবতের উপরে যে আমার নফল আমলে আমি ব্যস্ত থাকি, যদিও হযরত সিদ্দিক এক করে এখানে আসছেন,
এটা কি চিন্তা করা যায় যে যদি বাংলাদেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেন, আপনি তখন এশরাকে নামাজে মশগুল হতেন নাকি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য তার সহমতে বসার জন্য বেচার হয়ে যেতেন? কোনটা করতেন আপনি? হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আউলিয়া কেরাম যারা আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহর খাস বান্দা, তাদের বর্তমান এত বেশি যে মুফতি শফিউল্লাহ রহমাতুল্লাহ হাকিমুল উম্মত মাওলানা আসিফুল থানভী রহমাতুল্লাহকে বললেন, হযরত জি এক বড় বুজুর্গ এই কথা বলছেন যে এই জামানে সোহবতে বা আউলিয়া বেতারা সব সারা তাআত দিয়ে কিছুক্ষণ কোনো গ্রামের ওলির সঙ্গে অবস্থান করা, বসা, এটা 100 বছরের এক রাজওয়ালা নফল ইবাদতের চেয়ে বেশি দাম। হযরত জি, আমার জানার বিষয় হলো এই বুজুর্গের কথাটা কি ঠিক আছে? এটা মুফতি শফিউল্লাহ রহমাতুল্লাহ জিজ্ঞেস করেন। এত বড় আলেম জিজ্ঞেস করতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ এক আলেমের দিনকে, হ্যাঁ, জামানার মুজাদ্দিদকে। উত্তরে হাকিমুল উম্মত মাওলানা আসিফুল থানভী রহমাতুল্লাহ বললেন, মিয়া শফি, এই মানুষটা অনেক কম বলছেন, এই মানুষটা অনেক কম বলছেন। যেটা বলা উচিত ছিল সেটা হলো এই জামানে সোহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সাল তাআত বেরিয়া। বাস্তব বিষয় হলো এই, কোন ওলির সোহবতে কিছুক্ষণ বসা নিজের ব্যক্তিগত লক্ষ বছরের নফল ইবাদতের চেয়ে বেশি না। কারণ নিজের লক্ষ বছরের ইবাদত বন্দীর মধ্যে এই গ্যারান্টি নাই যে এই লোক জাহান্নামে যাবে না। 1 লাখ বছর ইবাদত করলো, তারপরে জাহান্নামে যাবে না, এই গ্যারান্টি আদৌ নাই। কিন্তু এই গ্যারান্টি আছে কোন ওলি আল্লাহর সোহবতের মধ্যে। কোন ওলির সঙ্গে সম্পর্ক করা, তার সোহবতে বসা, তার সঙ্গে উঠা বসা করা, এর ভিতরে গ্যারান্টি আছে এই লোক জাহান্নামী হবে না। কুমুল কওম লা ইয়াসতাবিহিম জালিসুন। হাদিসে কুদসির মধ্যে এই কথা আল্লাহ পাক বলছেন যে আমার এই খাস আউলিয়া, তাদের সঙ্গে যারা উঠা বসা করবে জাহান্নামী হবে না। লা ইয়াসতাবিহিম সাকাওয়াত দুই জিনিসকে বলে, হতভাগা। কোরআন হাদিসের পরিভাষায় হতভাগ্য দুই ধরনের মানুষকে বলে। একটা হলো যে একদম চির জাহান্নামী, কাফের মুশরিক। এই ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন-নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ভাগ্যবানরা জান্নাতে যাবে, হতভাগারা সব জাহান্নামে যাবে। এই আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা কি? সব কাফের মুশরিক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হলো এক হতভাগা, আসল হতভাগা। আর এক হতভাগা কি? যে মুসলমান হওয়া সত্ত্বেও গুনাহতে লিপ্ত হয়। এটা প্রমাণ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি বানানোর দ্বারা আমাকে আপনার রহমত আর রহমত দান করেন। ওয়ালা তুসকিনি বিমাসিয়াতিক, নাফরমানিতে লিপ্ত হইয়া হতভাগা হওয়া থেকে আপনি আমাকে হেফাজত করেন। বুঝা করো, নাফরমানিতে লিপ্ত হওয়া, গুনাহে কবিরাতে লিপ্ত হওয়া আর গুনাহে কবিরা নিয়ে জিন্দেগি যাপন, এইটুকু হতভাগা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, যারা আউলিয়া কেরামের সাথে উঠা বসাকারী তারা হতভাগা হবে না। দুই অর্থ হয়। একটা হল যে সে কাফের মুশরিক তো থাকবে না, ঈমান ওয়ালা হবে। মানে সেই ঈমান ওয়ালা কুফরে শিরকে মুবতালা হবে না। ঈমানের সাথে আল্লাহ পাক তাকে জিন্দেগি দান করবে। আরেক বিষয় হলো গুনাহ থেকে মুক্ত হওয়া। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলেন, আউলিয়া কেরামের সোহবত লাভ করলো, কামেল ঈমান ওয়ালাদের সোহবত যারা লাভ করলো, হয় দুনিয়াতে একদম ওলি আল্লাহ হয়ে যাবে, আর না হয় কমপক্ষে মৃত্যুর আগে কামেল এবং খালেস তওবা করে, তওবা নাসুহ, খালেস তওবা করে তারপরে যে জাহান্নাম থেকে মুক্তির মতো ওরকম গুণাবলী অর্জন করে ফের দুনিয়ার থেকে উঠে যাবে। কামেল তওবা নাসুহ হবে, তারপরে তার মৃত্যু হবে, এর আগে তার মৃত্যু হবে না। এটাও কি কম বড় কথা? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আউলিয়া কেরামের সোহবতের মধ্যে, তাদের সঙ্গে সম্পর্কের মধ্যে, তাদের সঙ্গে উঠা বসা করার মধ্যে এত বড় আদিমুসান ফায়দা, আদিমুসান লাভ, যেটা লক্ষ বছরের
নফল ইবাদতের দ্বারা অর্জন করা যাইত না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আহসান আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান, খেয়াল করা দরকার ইবলিসের কি ইলম কম ছিল, না ইবাদত কম ছিল, না মারিফত কম ছিল? তিনি বলেন, ইবলিস আলেম था, आबिद था, आरिफ था, फिर भी मरदूद हुआ। আমাদের ওলামা গ্রামের বিষয়ের প্রতি খেয়াল করা দরকার। যে হাকিমুল উম্মত থানভী কথা বলছেন, ইবলিস তো আলেম ছিল, আবেদ ছিল, আরিফ ছিল, তারপরেও মরদুদ হল। যেন এই নফসটাকে ধ্বংস করে দিচ্ছে। যে জিনিসটাকে মরদুদ বানাইছে সেটা কি? ভিতরে নফস। নফস কাকে বলে? ইন্না নাফসা লামাররাতুম বিসসু। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, নফসের কাজই হলো খালি পাপ আর পাপ, নষ্টামি আর নষ্টামি, খারাপি আর খারাপের দিকে প্ররোচিত করতে থাকা। এজন্য হযরত থানভী বলতেন, নফস মানে হলো মারকুবাত তাবলিয়া গায়রে সারিয়া, যে শরীয়ত বিরোধী, আল্লাহর সন্তুষ্টি বিরোধী যে কার্যকলাপ, এই যে একটা কাজের দিকে ভিতরে খালি আগ্রহ পয়দা হয়, এই শক্তিটার নাম হলো নফস। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলার দ্বারাই মানুষ মানুষ হয় এবং মানুষ আল্লাহ পাকের ওলি হয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আহসান আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সমস্ত আউলিয়া কেরাম, সারা বিশ্বের সমস্ত মাশায়েখ উম্মত যা শিক্ষা দেন মানুষদেরকে ওলি আল্লাহ হওয়ার জন্য, তার মূল কথাটা खुलासा निर्जस्ट আমি তোমাদেরকে শুনিয়ে দিই कि इस बात में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस बात को करें। যে আমলটা আমার করতেই হবে, কিন্তু করতে অলসতা লাগে, অলসতা ত্যাগ করে দিয়া ওই আমলটা করে ফেলবে। নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, গুনাহ থেকে এই জিনিস যেটা আমার আমল করতে হবে ইবাদত, এখন মন চায় না, তুমি তো মুখ করো, কষ্ট করে জোর করে করে ফেলো। और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। আর গুনাহের প্রতি যখন মন ধাবিত হয়, তো এই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে এই গুনাহটা থেকে তুমি বিরত থাকো। দুটা কাজ, মানে ফরজ ওয়াজিব আমলগুলো মন না চাইলেও করো, গুনাহের প্রতি হাজার লাখ কোটি বার মন ধাবিত হলো, সেই গুনাহটা থেকে তুমি বিরত থাকো। এই দুইটা কাজ যদি করো, এই বাত ताल्लुक में अल्लाह पैदा करने वाली है। এইটুকু আমলের দ্বারাই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। यही उसकी मुहाफिज है। এই আমলটুকু বাকি জারি থাকলে তুমি আল্লাহর ওলি হিসাবে এই পৃথিবীতে বসবাস করবে, বেঁচে থাকবে। और यही उसको आगे बढ़ाने वाली है। আর এইটুকু আমল জারি রাখলে এর দ্বারা আল্লাহর ওলিদের বড় বড় মর্তবা তোমার নসিব হতে থাকবে। এই কথা বুঝে আসে নাই ভাই? তাহলে কি হলো কাজটুকু? ফরজ ওয়াজিবকে শক্তভাবে ধরে রাখা আর সব গুনাহ থেকে বাঁচা। এইটুকু কাজ যে ব্যক্তি করবে সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, তৌফিক দান করেন। হাকিমুল উম্মত মাওলানা আহসান আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক মালফুজ তিনি বলেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য দুই জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? দুই জিনিস লাগে। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ওর একটা ঈমান আর একটা তাকওয়া। তিনি বলেন যে ভাইরে, ঈমান তো আল্লাহ আমাদেরকে নিজ দয়াতে দিয়ে দিয়েছেন, আর লাগবে একটা, সে জিনিস হলো তাকওয়া। তাকওয়া কি আমাদের বুঝলে ধরতে পারলে কাজ হয়ে যাবে। তাকওয়া কি জিনিস? হলো থামে বলে, তাকওয়ার মানে হলো সব গুনাহ থেকে বিরত থাকা। আবার তিনি ব্যাখ্যা করলেন এবং বললেন, দেখো, মিথ্যা বলা গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, মদ খাওয়া গুনাহ, যত গুনাহের কাজ আছে, গীবত করা গুনাহ, জুলুম করা গুনাহ, এগুলো তো আমরা জানি। আর ফরজ ত্যাগ করা গুনাহ, ওয়াজিব ত্যাগ করা গুনাহ। তো সার কথাই হলো যে গুনাহ থেকে বাঁচবে সেই করে যাবে। আমরা এইটুকু কাজ করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ।
আমার প্রিয় ভাইরা, এত ওলামায়ে দ্বীন এখানে মজুদ আছে যারা বুখারী শরীফ পড়ান, হাদিস শরীফ পড়ান, বড় বড় আলেম, খতিব, মুহাদ্দিস, মুতামিম, অনেক বড় ওলামায়ে কেরাম এখানে বহুত মজুদ আছে। তাদের সকলের সামনে এই মসজিদের মধ্যে আমি আল্লাহর কসম করে বলি, ঈমানের সাথে যে গুনাহমুক্ত জিন্দেগি বানাবে নিঃসন্দেহে সে বলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে, যেটা হলো আমরা হাজারো আমল করি, কবুল হয়তো এরকম আমি দাবি করতে পারবো। আমরা নামাজ পড়লাম, আপনার আমার বয়স মনে করেন 60, 65, 70, 80 বছর বয়স, সারা জীবন নামাজ পড়লাম, আমরা কবুল হয়ে গেছে বা বলা যাবে? জানা আছে? কোনো খবর নেই। কবুল হয়েছে কিছু বলা যাবে না। কিন্তু একটা আমল আছে যেটা গ্যারান্টির সাথে কবুল হয়। একটা আমল সবারটাই কবুল হয়ে যায়। সেটা কি? সব মুসলমানের এই আমল একদম 100% কবুল। সেটা কি? দুরূদ শরীফ। সেটা কি? दुरूद शरीफ। हज़रत हकीमुल उम्मत मौलाना असद अली थानवी रहमतुल्लाह बोले, दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद शरीफ अमल का अमल ये सब समय कबूल হয়, অসীম কালো এটা রদ হয়, সব সময় কবুল হয়। কি আশ্চর্য! আল্লাহু আকবার। এই জন্যই দোয়ার আগে দুরূদ, দোয়ার পরে দুরূদ যদি পড়ে মানুষ নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। কেন? দুরূদ মার যায় না, দুরূদ কবুল হয়ে যায়। তো আগেরটাও কবুল, পরেরটাও কবুল। মাঝখানে একটা মিল এসে বাধা, এটা হলো নিজের দোয়া। আল্লাহ পাক পয়সা যে প্রথমটা নিলাম, শেষেরটা নিলাম, মাঝখানটা ফেলে দিলাম। আল্লাহ পাক সীমাহীন দয়াবান, রহমান রহিম। আল্লাহ পাক রহমতের শানের খেলা, যে এতটা তিনি কার্পণ্য করবেন যে দুই পাশের থেকে দুটা নিলাম রে, মাঝখানটা বাদ দিয়ে দিলাম, এটা আল্লাহ পাক করবেন না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ যে ভাই যখন দোয়া করো আগেও দুরূদ শরীফ পড়ো, বড় দুরূদ শরীফ পড়ো। দোয়ার জন্য সুন্নত তরিকা হলো আগে আল্লাহ পাকের একটু প্রশংসা বা আল্লাহ পাকের জিকির, এরপরে দুরূদ শরীফ, তারপরে দোয়া, আবার শেষে আল্লাহ পাকের প্রশংসা এবং দুরূদ। এইভাবে দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর এই দোয়া কবুল হওয়ার এই 3টা পদ্ধতি। দোয়া কবুল হওয়ার কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। নম্বর 1, যেটা চাইছিল আল্লাহ ওটা দিয়ে দিলেন, এই কবুল হওয়ার এক সিস্টেম। দোয়া কবুল হওয়ার এই ব্যাখ্যা না জানার কারণে অনেকে বলে সারা জীবন দোয়া করলাম, কাম তো হলো, কাম হয় আপনি আমি টের পাই না, বুঝি না। দোয়া কবুল হওয়ার 3 পদ্ধতি। নম্বর 1, যেটা চাইলাম ওটা হয়ে গেল, আল্লাহ আমারে প্রতীক বানায় দেন, ওই কয়েকদিন প্রতীক হয়ে গেছে, যা চাইলো তাই পাইল। আল্লাহ আমারে ধর্মমন্ত্রী বানায় দেন, স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেন, পররাষ্ট্রমন্ত্রী বানায় দেন, করে হয়ে গেছে, যেটা চাইলো সেটা পাইল। আল্লাহ আমার এই বছরে হজ করতে তৌফিক দেন, চলে গেছে। তো নগদ কবুল হলো না? এই একটা, যা চাইলো তা পাইল, এই হলো কবুল হওয়া। আরেকটা হলো দোয়া করছিল একটা জিনিসের ব্যাপারে, সেটা সে বাস্তবে দেখে নেই, কিন্তু কোন একটা ভয়ঙ্কর বিপদ তার উপর আসতেছিল, ওর দোয়াটাকে কেন্দ্র করে উসিলা করে আল্লাহ বিপদটা সরাই দিয়েছে। ও তো মনে করে যে আমি চাইছিলাম একটা চাকরি, হলো না, অথচ ওরে কে জানি হত্যা করার জন্য প্রস্তুতি ছিল, মাইয়ে দিল। কথা বুঝেন নাই? অথবা ভয়ঙ্কর এক্সিডেন্ট করে একদম অচল হয়ে যাবে, আল্লাহ পাক ওই বিপদটা উঠে দিয়েছেন, সরাই দিয়েছেন, ওর দোয়াটাকে উসিলা করে। দুই পদ্ধতি হল। নম্বর 3, যে কাল কিয়ামতে আল্লাহ পাক এই দোয়ার সুফল তাকে দান করবেন। এই দোয়াকে কেন্দ্র করে আল্লাহ পাক কাল কিয়ামতে ভয়ঙ্কর আযাব থেকে, বিপদ থেকে তাকে বাঁচিয়ে দেবেন। যে কোনো দোয়া আমরা করি, একজন ঈমানওয়ালা যখন দোয়া করে আল্লাহ পাক সেটা কবুল করেন, যদি সেটা হারাম খায়া দোয়া না করে থাকে আর হারামের জন্য দোয়া না করে থাকে। কথা পরিষ্কার? যদি হারাম খায়া দোয়া না করে আর হারামের জন্য দোয়া না করে, হারামের জন্য আল্লাহ আমি যেন এই সিনেমা হলের সাথে ম্যানেজার হতে পারি, এটা কি ভালো কাজের দোয়া না হারাম কাজের দোয়া? আল্লাহ আজকেই যেন আমি মদের বোতল 10 বোতল আশা করছি কমপক্ষে একটা পেয়ে দিই,
এটাকে জায়েজ দোয়া না হারামের দোয়া? হারামের জন্য দোয়া করলে সেটা কবুল হবে না। কিন্তু একজন মুসলমান যদি দোয়া করে, সে হারাম খায়া দোয়া করে না, তার বডিতে হারাম নাই, আর হারামের জন্য দোয়া করে নাই, তাহলে এই দোয়া কবুল হয়ে যাবে। আর এই দোয়া কবুল হওয়ার পদ্ধতি এই তিনটা। ক্লিয়ার হয়ে পরিষ্কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে শুনে আরো মজার কথা। হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরামের অধিকাংশের অভ্যাস, শতকরা এই 99 জনেরই অভ্যাস এরকম, অথবা আরো বেশি, 99.5 জন। আমরা ওই দারাবাস, উলুমুল হাদিস, ইফতা যাই করছিলাম, দারুল দেওবন্দ, বাজারের লোক, যা যে দুনিয়ার যেখানে করলাম, আইসা পড়ানো শুরু করলাম। যেই কিতাবের সব কিতাব পড়ে বস, আমি মরণ, আমি আলেম, আমি শেখুল হাদিস, আমি আল্লামা। এটা একজন আলেম মানুষের শান। হ্যাঁ, এলেমের শান হলো সে মৌত পর্যন্ত বিভাষিত থাকবে, খালি এলেম অর্জন করতে থাকবে, আরো মোতালা করতে থাকবে। তাফসীরের কিতাব, হাদিসের কিতাব শুরু হয়, বিভিন্ন হাদিসের কিতাব এবং এর যে ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো প্রকাশ করতে থাকা, ফিকহ, ফতোয়া, মাসায়েল জানতে থাকা, এবং আকাবের দ্বীনের তালিমা, তাদের জীবনী, এগুলো পড়তে থাকা, জানতে থাকা আমাদের কর্তব্য। এভাবে হাজারো জওয়াহিরাত, লাখ কোটি হীরা মণি মুক্তা আমাদের হাতে আসবে। আমরা সেগুলোর দ্বারা উপকৃত হব। মুসলমানদেরকে বলবো, বেশিরভাগ মুসলমান এই সকল দৌলত পায়া আমাদেরকে দোয়া দিবে, এবং এটাকে হয়তো আল্লাহ পাক আমাদের নাজাতের উসিলা বানায় দিবে। সেই জিনিসেরও বড় অভাব, সেই জিনিসেরও ভীষণ অভাব। না এলমের এতটা বিভাষা আমাদের অনেকের মধ্যে আছে, আর না মুসলমানদের কাছে দ্বীনের কথা পৌঁছানোর ফিকির এবং দরদ যে ওলামাদের মধ্যে আছে। অধিকাংশের মধ্যে এই দরদ আর ফিকির দেখা যায় না। না, বেচায় থাকা, কিভাবে মানুষদেরকে দ্বীনের কথা শোনানো যায়। সব আমি আল্লাহ হয়ে যায়, সব মানুষ আল্লাহ হয়ে যায়। ভারতের নকশবন্দিয়া তরিকার বিখ্যাত হুজুর মৌলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ওলামায়ে দ্বীন, হে আউলিয়া কেরাম, আমাদের কাজ হলো বন্দে দীওয়ানা করিক খলক কো দীওয়ানা হাম বরসরে মিনবর সুনায়েঙ্গে তেরা আফসানা হাম। আমি আল্লাহর দেওয়ানা হব, এক পৃথিবীকে আল্লাহর দেওয়ানা বানাবো। মিনবরে মেহরাব স্টেজে আমি আল্লাহর মহব্বতের কথা শোনাবো আল্লাহর বান্দাদেরকে, যাতে আমরা সব আল্লাহর দেওয়ানা হয়ে যেতে পারি। এই জিনিস আজকে কোথায়? শুকনা ওয়াজ, মিনবরে মেহরাবে শুকনা ওয়াজ, কিছু হাদিস আয়াত মুখস্থ করে কোন রকম একটু বলে দেওয়া, এটা তো শুকনা ওয়াজ। ব্যথাওয়ালা ওয়াজ হলো, সে যদি আল্লাহর ওলি হয়, তার অন্তর যেরকম আল্লাহর জন্য বেঁচায়, মানুষদেরকে আল্লাহ মানার জন্য সে বেঁচায় ফেলে। কথা বুঝতেছেন? এটাকে বোঝার জন্য একটা দৃষ্টান্ত। এক মহিলা, এক দুধের বউ, থানবী এই ঘটনা বলছেন। তো বউ বেচারের বুদ্ধি শুদ্ধি কম, জ্ঞান বুঝ কম, কথাবার্তা এমন একটা বলে যে শুনলে একদম মাথা ধরে। তো শাশুড়ি বলছেন যে, বৌমা তুমি কথাবার্তা একটু কম বলো, তোমার কথার কারণে মানুষের সামনে আমরা সরব পাই, আর কথাটা বলি না। পরে শাশুড়ি একদিন বললেন যে, বৌমা একদমই কথা বলো না, এইরকম কেন করো, মাঝে মাঝে কিছু বলল, একদম চুপ থাকো, এটা কেমন দেখায়। তো তখন বউ বলে যে, আম্মা আমার বিয়ের আগে খালি প্রস্তাব আসছে, এই শুনলাম সকালে প্রস্তাব আসছে, বিকালে প্রস্তাব আসছে, খালি প্রস্তাব আসতেই থাকে এরকম। আপনার জন্য কি কোনো প্রস্তাব আসে না? আপনার জন্য আজকে কোনো প্রস্তাব আসে না? একশো শাশুড়িকে শুনে পেরেছেন, কথা বলতে বললাম তো কি কথা বলবো, শাশুড়ির জন্য প্রস্তাব আসে কিনা এটা জিজ্ঞেস করতেছে। যাই হোক, ওই বেচারি হামেলা হয়েছে, পেটে বাচ্চা আসছে, এখন 9 মাস চলে। তো একদিন শাশুড়িকে বললো যে, আম্মা আমার তো ঘুম বেশি, আমার ঘুম বেশি, ঘুমেছে, আমি আর কোনো ট্যাটুর পাই না, কি হলো না হলো, কি আসলো কে গেল, চিল্লাচিল্লি করে মহল্লায়
বাড়ির পাশে ঘরের পাশে, আমি কোনো টের পাইনি। তো আমার যে বাচ্চা, এখন তো বাচ্চা হওয়ার সময় আছে, আমি যদি ঘুমায় থাকি ওই সময় বাচ্চা হয়ে গেল, একটা ঝামেলা না। আমরা আমার যদি ঘুমন্ত অবস্থায় বাচ্চা হতে শুরু করে, আপনি কিন্তু খেয়াল রেখে, আপনি তো বলতে মানুষ ঘুম কম, আপনি আমার জায়গায় দিয়ে। তখন শাশুড়ি বললেন যে, আরে বৌমা শোনো, যখন প্রসব বেদনা শুরু হবে, বাচ্চা হওয়ার ব্যথা যখন আরম্ভ হবে, খুঁজবি জাগবি, মহল্লা ভর তো জাগাবি। এই বউ শোনো, তোমার জায়গা লাগবে না, সেই প্রসব বেদনার যন্ত্রণায় শুধু তুমি নিজেই জাগবে না, মহল্লা সুন্দর জায়গায় থাকবে। কি কথা বুঝলেন নাই? প্রসব বেদনা যখন পয়দা হয়, একলা নিজের জায়গা না, কত মেয়েরা পাগলের মতো ছুটে আসে ওর কাটাকে দিতে গেল। হ্যাঁ, তো থানভী রহমতুল্লাহ এই দৃষ্টান্ত বয়ান করে বলেন, কেউ যদি সত্যিকার আল্লাহর ওলি হয়, তো আল্লাহর জন্য সে একলাই বেচাইন হয় না, হ্যাঁ, তার বেচাইনি থেকে পৃথিবী তার সঙ্গে আল্লাহর জন্য বেচাইন হয়ে যায়। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আল্লাহর বেচাইন। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট এমন এক আযীমুল শান রাসূল আসছেন যে তোমাদের জন্য যে জিনিস ক্ষতিকর, তোমাদের জন্য কষ্টদায়ক, তোমাদের বিপদ হবে পরকাল জীবনে, ইহকাল জীবনে, পরকাল জীবনে, আযীযুন আলাইহি মা আনিতুম, সেই জিনিস তার কাছে কঠিন লাগে, সেই জিনিস তাকে ব্যথিত করে। তিনি অস্থির থাকেন যে আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, কাফের না থাকে, মুশরিক না থাকে, গুনাহগার না থাকে। হারিসুন আলাইকুম আলা ঈমানিকুম ওয়া সালাহি শানিকুম, তোমরা যাতে সব কামেল ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, কামেল ঈমানওয়ালা হয়ে যাও, একদম পবিত্র জিন্দেগিওয়ালা হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, এটার জন্য তিনি বিশেষভাবে ভীষণভাবে লালায়িত, বেচায়, হারিয়েছ। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানওয়ালাদের প্রতি তিনি অত্যন্ত মহৎ এবং অত্যন্ত দয়ালু। তো যে উলামায়ে দ্বীন হবে তারা তো নায়েবে রাসূল, তো নবীর নায়েবের মধ্যে গুণাবলী থাকতে হবে না? নবী তো বেচায় ছিলেন, আবুল হাক তো দ্বীনওয়ালা ঈমানওয়ালা বানানোর জন্য, আবুল জাহাল তো দ্বীনওয়ালা ঈমানওয়ালা বানানোর জন্য। আমাদের মধ্যে সে বেচারি কোথায়? আমরা তো কয়েকটা কিতাব পড়ে বসছি, আর তাহলে কি করে একদিন জুমার নামাজের সময় একটু ওয়াজ করলাম, বয়ান করলাম, খুশি। হ্যাঁ, এরপরে জানতেও চাইলাম যে কি রে ভাই খবর কি, আমার বয়ানের প্রশংসা করছে কিনা লোকেরা, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। একে বলে দ্বীনের দরদ, একে বলে আল্লাহর বান্দাদের দরদ। আল্লাহর জন্য মহব্বতের ব্যথা যার মধ্যে পয়দা হবে, সে নিজেই খালি আল্লাহর জন্য বেজায় থাকবে না, আল্লাহর মহব্বতের যন্ত্রণাগ্রস্ত থাকবে না, তার সঙ্গে যারা উঠা বসা করবে তারা আল্লাহর জন্য বেজায় হয়ে যাবে, আল্লাহর মহব্বতে বেকারার হয়ে যাবে। হ্যাঁ, ভারতের এক মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ বিলাওয়াত রহমতুল্লাহ বলেন যে, शुक्र है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। দিন রাত আমার অন্তর আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকে। আমার মনে হয় যে এরকম অন্তর আল্লাহ পাক চাইছিলেন, সেরকম একটা অন্তর আল্লাহ পাক আমাদের নসিব করে দিয়েছেন। আল্লাহ পাকের মহব্বতের ব্যথাওয়ালা একটা অন্তর আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। কিন্তু এইরকম দিল পাওয়ার জন্য, এইরকম মহব্বতের অন্তর বানানোর জন্য কি তরিকা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে, আহলে মহব্বত की सोबत में बैठ, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতওয়ালা অন্তর, আল্লাহর মহব্বতের ব্যথাওয়ালা অন্তর পাওয়ার জন্য, বানানোর জন্য, যিনি আল্লাহর মহব্বতে বেচায়, এরকম কোনো আল্লাহর ওলির সোহবতে উঠা বসা করো। যে কথাটাকে হাকিমুল উম্মতুল খলিফা খাজা আব্দুল হাসান মনসুর রহমতুল্লাহ আলাইহি এইভাবে বর্ণনা করছেন শেরের ভাষায় যে, जो आग की खासियत तो इसकी की खासियत, एक खाना वो खाना है, एक सीना वो सीना है। আগুন যেরকম এক ঘরে লাগলে সেখান থেকে পাশের ঘরে
আশের ঘরগুলোতে আগুন লাগে, যেই বলির অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়েছে, এরকম কোন আল্লাহ ওয়ালাকে তালাশ করো, তার সঙ্গে উঠা বসা করো, ওই দিন থেকে তোমার তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতে শুরু করবে। হ্যাঁ, करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है, लगाई जाती है। হ্যাঁ, যে যার অন্তরে আল্লাহর মহব্বতের ব্যথা, তার নিকটে যাও, ওই ব্যথা তোমাকেও ব্যথিত করবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, এজন্য জিন্দেগিকে জিন্দেগি বানানোর চেষ্টা করবো আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানওয়ালা তো আসছে, ইত্তাকুল্লাহ, তাকওয়া ধরতে বলতেছে। বুঝা গেল যে ঈমানের সঙ্গে তাকওয়া জরুরি। তাকওয়া কি জিনিস? সব তাফসীরের মধ্যে এক কথা, সব তাফসীরের মধ্যে কি? ইমতিসালে আওয়ামির ওয়াজতিনাবুল মানাহি, যে গুনাহ থেকে বাঁচা। আর আরেকটা এর বিপরীত হলো যে ইজতিনাবুল আওয়ামির, এই ইমতিসালে আওয়ামির, আল্লাহ পাক যে হুকুম করছেন সেটা পালন করা। আল্লাহর হুকুম পালন আর গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচা যদি বুঝলাম, তো হুকুম পালনটা কি, এটাকে অধিকাংশ লোকেরা বুঝতে পারে না। হুকুম পালন ইমতিসালে আওয়ামির, আল্লাহর হুকুম কি? আল্লাহ পাক বলছেন যে এসা করলো লাভ, কিন্তু এটা এসাকে হুকুম করেন নাই। কথা বুঝতেছে না? এরকম তাহাজ্জুদ করলে লাভ আছে, তাহাজ্জুদ করতে হবে, হুকুম করেন নাই। নফল উমরা, নফল হজ করলে লাভ আছে, নফল হজ উমরার হুকুম নাই। কিন্তু ফরজের সব ফরজ আমলের হুকুম আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটার হুকুম করছেন রব্বুল আলামিন। আপনি সালাত, রমজানের রোজা ফরজ, এটার হুকুম করছেন রব্বুল আলামিন। কথা বুঝেন নাই? অনুরূপ ভাবে যে বিষয়গুলো আল্লাহ পাকের হুকুম, যেটা ফরজ এবং ওয়াজিব যেটার নাম, এগুলোকে তুমি পালন করো, এগুলো ত্যাগ করো না। আর সব গুনাহ থেকে বিরত থাকো। এই দুইটা কাজ যে ব্যক্তি করলো, সে তাকওয়া জিন্দেগি লাভ করবে। কি কথা বুঝতেছেন? যে প্রত্যেক ঈমানওয়ালার উপরে তাকওয়া অর্জন করা বিলকুল ফরজ আইন। প্রত্যেক ঈমানওয়ালার উপরে তাকওয়া অর্জন ফরজ আইন। ঈমানের যেরকম হুকুম, তাকওয়ারও যেরকম হুকুম করছে রব্বুল আলামিন। এই ঈমানওয়ালারা, তোমরা তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা আল্লাহ পাকের সচ্চা বান্দা, তোমরা তাদের রাস্তায় চলবে, তাদের সঙ্গে চলবে, তাদের পথ যেটা সেটা ধরবে। কিন্তু এই ক্ষেত্রে মুসলমান ব্যাপকভাবে কাফের। আল্লাহ পাক বলেন সাদিকিনের সঙ্গে চলো। সে কে যোগ দিছে এমন লোকের সঙ্গে যে দ্বীন বুঝে না, ইসলাম বুঝে না, শরীয়তের হুকুম আকাম জানে না। সাদিকিন মানে তো ওই মানুষ যার মধ্যে সহি ইলম আছে এবং সহি দ্বীন আছে, সহি আমল আছে এবং দ্বীনের সহি বুঝ আছে এবং ইসলামের উপর, দ্বীনের উপর একদম কঠোর। সে চোখ হেফাজত করে, জবান হেফাজত করে, সব গুনাহ থেকে সে বিরত থাকে এবং তার ঈমান আকীদা সহি। পয়লা তো তার ঈমান আকীদা। তার ঈমান আকীদা ঠিক আছে। যে সকল লোক ঈমান আকীদা ঠিক নাই, এরা গুমরাহ, তাদের রাস্তা কোনোভাবে চলা যাবে না, তাদের রাস্তায় চলা যাবে না। গুমরাহ পিছনে চললে এই মানুষের গুমরাহ হবে। কি কথা বুঝতেছে? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই কথা বলেন নাই জাহেলদের সঙ্গে চলো, যাদের কাছে দ্বীন নাই, দ্বীনের ইলম নাই, দ্বীনের সমঝ নাই, বেখবরদের সঙ্গে আল্লাহ রাসূল বলতে আমাদেরকে বলেন নাই। বরং আল্লাহ এবং রাসূল নির্দেশ করছেন, তোমরা উলামায়ে দ্বীনের সঙ্গে চলো। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আয় আহলাল ইলম। আল্লাহ পাক বলেন, তোমাদের যাদের কাছে দ্বীনের ইলম নাই, তোমরা উলামায়ে দ্বীনের নিকট জিজ্ঞাসা করো এবং তাদের থেকে জিজ্ঞেস করে তোমরা ইলম অর্জন করো, সেই মোতাবেক জিন্দেগি বানাও। উলামায়ে দ্বীনকে ফলো করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লা ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী রাসূলগণের নিকট আসমানে যে ইলম থাকে, এই ইলমের ওয়ারিস নবীদের পরে উলামায়ে দ্বীন। উলামায়ে দ্বীন থেকে যে ব্যক্তি দ্বীনের ইলম দিবে, বড় সম্পদ, বড় দৌলতের অধিকারী হয়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, আল্লাহ পাক বলেন উলামায়ে দ্বীন থেকে দ্বীন শেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওলামা দিন থেকে দিন শিকার জন্য। এই জন্য দিন দিতে হয় আল্লাহ পাকের নবী রাসূলদের থেকে। নবী রাসূলদের পরে নবী রাসূলদের অবর্তমানে দিন দিতে হয় ওলামায়ে দিন থেকে, হক্কানি ওলামায়ে দিন থেকে। আমি তো এটা বলি, কিন্তু কারা কারা এটাকে প্রচার করে এইভাবে দিন দিতে হয় নবী রাসূলদের থেকে, আর নয় আহলুল সুন্নাত থেকে। কথা ঘুরে বানায়া একটা বলা হয় আরেকটাকে তারা প্রচার করতে থাকে। কি পেরেশানির কথা! সুন্নাত আল্লাহ থেকে দিন নেয়। আরে ভাই, আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা তো আমরা বলতেছি। দিন অর্জন করতে হয় নবী রাসূলদের থেকে। নবী রাসূলদের পরে নবী রাসূলদের যে নায়েব রাসূল যারা ওলামায়ে দিন, তাদের থেকে দিন গ্রহণ করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে ওলামায়ে দ্বীনের সঙ্গে সম্পর্ক রেখে ওলামায়ে দ্বীন থেকে দিন নেওয়ার এবং দিন বুঝার তৌফিক দান করেন। তো এক জিনিস হলো নিজের মধ্যে ইলম মানা এবং আমল পয়দা করা। আরেক জিনিস হলো যে নিজেকে কামিল ওলি আল্লাহ বানানো, আল্লাহ বানানো। আমাদের আগামী দিনের হেদায়েত হলো আল্লাহর ওলি হওয়ার জন্য, জিন্দেগিকে জিন্দেগি বানানোর জন্য, গুনাহমুক্ত জিন্দেগি বানানোর জন্য দরকার হলো একদিকে আমাদেরকে হিম্মত করতে হবে, আরেকদিকে যারা উচ্চ হিম্মত বলা সে আউলিয়া কেরামের সোহবতে থাকতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তো এই আউলিয়া কেরামের বরকতে আমাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের জিন্দেগি পয়দা হবে। আমার শায়েখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আকাশ সাহেব রহমতুল্লাহ বলতেন, তোমরা যারা আউলিয়া কেরামের সঙ্গে উঠো বসো, তোমাদের সে জীবনের প্রথম দিন যখন এখানে আসছিলা প্রথম, সেই দিনটা মনে করো আর আজকের দিনটা মনে করো, দুইটার মধ্যে কোনো পার্থক্য কি নাই? দেখবেন যে বিশাল কোনো পার্থক্য পয়দা হচ্ছে। দিনে দিনে তোমার দিনের বুঝ জ্ঞানের উন্নতি হয়েছে, দিনই জিন্দেগির মধ্যে উন্নতি আসছে। তো যারা এইভাবে জুড়ে থাকবে তাদের পয়দা হতেই থাকবে। আর পাকিস্তানের বুজুর্গ ছিলেন যিনি মাওলানা তকি উসমানী সাহেব এবং মাওলানা রফি উসমানী সাহেব, এই মহান বড় আলেম ওলামায়ে দ্বীনেরও তিনি শায়েখ ছিলেন, মুর্শিদ ছিলেন। হযরত ডাক্তার আব্দুল হাসিব রহমতুল্লাহ তিনি বলতেন যে উনসে মিলনে কি হ্যায় यही एक राह मिलने वालों से राह पैदा कर। যে আল্লাহকে পাওয়ার জন্য একটাই পথ, যা আল্লাহ ওয়ালা তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে উঠা বসা করো, এর বরকতে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আমি সারা দেশে আলহামদুলিল্লাহ আমার সফর করার তৌফিক হয়। সারা দেশ থেকে ওলামায়ে কেরাম এত বেশি সফরের টাকা করেন আমার, যে আমার হাতে না এত সময় আছে, না আমার এতটা আজকাল হিম্মত আছে। শারীরিকভাবে এত কষ্ট করার মতো অবস্থা এখন আমার নাই। সারা দেশ থেকে এইভাবে আলহামদুলিল্লাহ, সারা দেশ থেকে না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাকের বান্দারা ডাকতেছে সফর করার জন্য। কিন্তু আমি তো শারীরিক কারণে এতটা হিম্মত করতে পারি না। কিন্তু যেখানেই আমার যাওয়ার তৌফিক হয়, সব মুসলমানদেরকে সহজে আল্লাহর দ্বীন বুঝানোর আমি চেষ্টা করি। কারণ মুসলমানদের মধ্যে ন্যাক আমল শোনার অভ্যাস তো আছে, ফায়দা হাজির করলেই ফায়দা, এসরাক করলেই ফায়দা, এই আমল করলেই ফায়দা, এই ফজিলত, এগুলো শুনে পরে বুঝটা অনেকের এলোমেলো হয়ে যায়, অনেকের বুঝ এলোমেলো হয়ে যায়। বাইরে যে ভালো মানুষরা দেখি যে পাগড়ি পরে, আমি তো এখনো পাগড়ি পরলাম না। অনেকে দেখলাম লম্বা সময় মোরাকাবা করে, আমি তো এখনো মোরাকাবা করি না। অনেকে দেখি এসরাকও আমি পড়ে, আমি তো এখনো এগুলো করতে পারলাম না। অনেকে তাহাজ্জুদ ভোর রাতে তাহাজ্জুদ পড়ে, আমি তো এখনো তাহাজ্জুদ করতে পারলাম না। সাধারণ মুসলমানরা এরকম অনেকে টেনশন করে, তা আমি ওলি আল্লাহ কেমনে হব? আর যারা ওলামায়ে কেরাম তারা বড় আকামে দ্বীনের কিতাবাদি পড়েন না, খোঁজ খবর কিছু নাই। তো ভাবুন যে ভাই আমি কত পড়াই, তো আমি এত ব্যস্ততার মধ্যে আল্লাহর ওলি হওয়ার এই কাজগুলো করবো কে? এগুলো তো বুঝে আসে। আমি বুখারী শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, আবু দাউদ শরীফ পড়াই, আল্লাহ শহর নাসাকে পড়াই, এত ভারী ভারী দায়িত্ব আমার। এর মধ্যে সময় বের করে ওই আল্লাহ হওয়ার জন্য যে চেষ্টা করা, এটা আমি কেমনে করবো? এই ওলামারাও পরে গাফেল হয়ে যায়, ওই সাধারণ মুসলমানও গাফেল হয়ে বসে থাকে যে ওই আল্লাহ হওয়ার এই সকল কাজ এগুলো আমাদের দ্বারা হবে না। এমনি খেদমত করি,
কোরআন হাদিসের খেদমত করি, ইলমের খেদমত করি নাকি কম? বাকি আল্লাহ মেহরবানি হবে, এই ছাড়া তো উপায় নেই। চুপচাপ বসে থাকে। ওরা বুঝতেছে এগুলো বড় ভুল আমাদের। এটাও আমাদের নষ্টের ধোকা। দিনের পথ তো করিয়ানা হওয়ার পথ তো সহজ, সেটা হলো ইমানের পর ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো পালন করা, সব গুনাহের কাজ থেকে বাঁচা, আর কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। এখন সে আল্লাহ ওয়ালার সৌবতে যাইতে থাকা, দিন রাত যাইতে থাকো, হ্যাঁ, সপ্তাহ সপ্তাহ যাইতে থাকো, এটা তো জরুরি না। তাহলে হাকিমুল মুতাহারির রাহিমাহুল্লাহ ফাজলুস সাবিল কিতাবে বলছে যে আল্লাহ ওয়ালাকে তুমি নিজের সাহেব বানাইলা, গাহ মকা, মানে মাঝে মাঝে গিয়া তার সঙ্গে সাক্ষাৎ করো, তার সঙ্গে যোগাযোগ রাখো। আগের জমানাতে যোগাযোগ রাখতো সে চিঠিপত্রের মাধ্যমে, এখন তো মোবাইলে যোগাযোগ রাখা যায়। সালাম, একটু সালাম করা, একটু দোয়া নেওয়া, বা কোনো জরুরি বিষয়ে পরামর্শ চাওয়া। আর এগুলোকে মানুষ গোপন রাখে। যে এমনি লোকেরা মনে করে হুজুর খুব সাজা, হুজুর পাগড়ি টাগড়ি জুব্বা লিখে মনে করে সাজা, অথচ নিজের ভাবির সঙ্গে সে পর্দা করে না, হ্যাঁ, নিজের স্ত্রীর বোনের সঙ্গে পর্দা করে না, খালাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোনের সঙ্গে পর্দা করে না। এরকম 1000 বছর বুখারী শরীফ পড়াইলেও সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এবং মসজিদ গেল একটা কবিরা করে অভ্যাস থাকলে আল্লাহ পাকে বলি বুঝতে পারবে না। আর সে আমলে তো নাই, এত এক্সট্রা গভর্নমেন্ট তাহাজুদ কিছু নাই, প্রতি বছর ডবল হজ করে, কিন্তু আল্লাহরই কথা ফরজ ছাড়েন, ফরজ আমল ছাড়েন, গুনাহ একটাও করে না, তো নিঃসব দেশে আল্লাহর রুটি হয়েছে। এর সঙ্গে খালি এইটুকু একটু হিম্মত করে যোগ করা, কোন আল্লাহর রুটির সঙ্গে যে সম্পর্ক রেখে চলা, মাঝে মধ্যে তার সঙ্গে উঠা বসাও করা, চাই অল্প সময়ের জন্যই হোক, চাই অল্প সময়ের জন্যই হোক। এটার একটা উদাহরণ মনে করলো, বলবো এটা থাকবে, হ্যাঁ, আপনারা তো জোয়ান জোয়ান মানুষ, জি জি করেন, কত মানুষ ঘন্টা ঘন্টা বসে আছে আগের থেকে, তাদের অবস্থা কি দাঁড়িয়ে আছে? কেউ যদি মনে করে যে মৌলবীদের দেখা কাজে করে বসার পর আপনার সড়ক উঠতে পারেন, বুঝলি? আবার কিছু লোকে এরকম খুশি করে মৌলবীরা, কোরআনের মধ্যে এখান থেকে উঠবেন না, বেয়াদবি হবে, এরকম কথা বলা ঠিক না। কোরআনের মধ্যে দিকে বলবে যার জরুরত আছে যাবে না, বেচারা ঘরের মধ্যে বিবি একলা, অথবা মা অসুস্থ, অথবা বাচ্চা অসুস্থ, যাওয়া লাগে, যাবে না। এই সকল কথা যে পেছান কেন? এই কথা কোন কিতাবে লেখা আছে যে বন্দি পাবলিক থেকে উঠে চলে যাওয়া যায় না? আছে এরকম কোন কথা? ওই লোকদেরকে এরকম ধোকা কেন দেওয়া, পেরেশানিতে কেন দেওয়া? যার জরুরত আছে বেচারা আজকে আজকে করে শীঘ্র সাথে চলে যাবে, কথা বুঝেন? এই মুহূর্তে অনেক আমার একটা ঘটনা মনে হয়েছে, সেটা বললে হয়তো অনেক মুসলমানের ফায়দা হবে। এই অর্থে আল্লাহ ওর সঙ্গে চলার দ্বারা কখন যে আল্লাহ পাকি বন্ধাকে কামিয়াব করে দিবে কিছু বড় দেয়। সেটা হলো হাফেজ সিরাজ রহমতুল্লাহ আলী, ইরানের এক বুজুর্গ ছিলেন, দিওয়ানে হাফেজ। অনেকের কাছে হয়তো আছে কিনা, আলহামদুলিল্লাহ দিওয়ানে হয়তো আমার কাছে আছে, এটা মোতালা করার মতো অভিজ্ঞতা আছে। উৎসাহ কিতাব ফার্সিতে লেখা। তো হাফেজ সিরাজ রহমতুল্লাহ আলী মুসলিম ও হুজুর পরিবারের ছিলেন, ইরানের মানুষ। তো ওনারা 7 ভাই, 7 ভাই, সব ভাই দুনিয়াদার, বাপও দুনিয়াদার, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই একটা মানুষ, এক 7 ভাইয়ের মধ্যে এক ভাই এই লোক মসজিদে রীতিমতো যান, মসজিদে গিয়া কোরআন তেলাওয়াত, একটু জিকির আজকার, লম্বা তোয়াফ নাজাত। এর জন্য বাবা নারাজ, এর জন্য কি বাবা নারাজ, তুই কোনো কাজের না। সে যে আল্লাহর পথে হাঁটে ওইটা কোনো কাজের না, আর রোজ যেটা পয়সা কামায় এটা হলো কাজের ছেলে। ওদের হাকিমুল মুতাহারির গরিবা খাজা আব্দুল হাসান নজরুল রহমতুল্লাহ বলেন, দুনিয়ার লোকেরা আমাদেরকে বলে এগুলো অকর্ম, তো তিনি বলেন যে নিকাম্মা হুয়া গর তু মনসুব ইয়া গম বড়ি কার আমদ ইলহি কার ইয়া। দুনিয়ার মানুষ আমাদেরকে অকর্ম বললে কি হবে? রব্বুল আলামিন বলেন যে তোমরাই হলো আমার কামের বান্দা, আমাকে খুশি করার জন্য তোমরা বেঁচে থাকো, তোমরা আসল কামের বান্দা। ও
ওগুলোতে খালি ভাত তরকারি টাকা পয়সার জন্য খালি দৌড়াদৌড়ি করে, এটা কোন কামে? এরকম বসা তো ফেরাউনের দেশে থাকে। হ্যাঁ, হালাল উপার্জন করে এটা ঠিক আছে, ইবাদতের পরে হালাল উপার্জন ফরজ হবে, কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত আর আল্লাহর দিনের মধ্যে সময় দেওয়ার সময় বের করতে পারো না, এটা তো ঠিক না। বাবা উৎসাহ হয়েছে, তুই বাইরে বাড়ি থেকে তার তেজু পুজো করে দিচ্ছে। যখন চলে যায় ছেলে, কিরকম বাপ চিন্তা করে, বাবা ছেলে যখন বের হয়ে যায়, মা একটা জায়গা দিচ্ছে, এটা দিয়ে দেয় আর কিছু পয়সা করে দিয়ে দিচ্ছে, কেনাকাটা করে কিছু খাই। সে তো দিন জানে না বেচারা, সে একদমই মানুষের লোকালয় থেকে একদম দূরে একটা জঙ্গলের মধ্যে চলে গেছে। এখানে থাকলে আমার ঝামেলা, এরা বিরক্ত করে, আমি এক জায়গায় যাবো, ওখানে আল্লাহকে ডাকবো, ওখানে নামাজ পড়ে, ওইখানে জিকির আজকার করে। এরকম করা তো ঠিক না, যে ভাই একদম লোকালয় থেকে দূরে চলে গেল, কিন্তু ইসলামের বিধান। কিছু উলিয়া ছিলেন অল্প স্বল্প, দুই চারজন এরকম ছিলেন, যেমন ইব্রাহিম আদম রহমতুল্লাহ কথা শোনা গেছে, আপনি সিরাজ রহমানের কথা। এইটাকে কিছু মানুষ বয়ান করে দিন প্রচার করতে গিয়ে, যে বলে যে উলিয়া উলিয়ারা সব জঙ্গলে চলে দিন, এগুলো তো অন্যায় কথা, ভুল কথা। ইমাম বুখারী কি জঙ্গলে গিয়ে বসেছিলেন? ইমাম মুসলিম রহমান জঙ্গলে গিয়ে বসেছিলেন? ইমাম আবু হানিফা রহমানুল্লাহ জঙ্গলে গিয়ে বসেছিলেন? ইমাম মালিক, ইমাম মাহমুদ বিন হাম্বল, ইমাম শাফি রহমানুল্লাহ, ইমাম গাজ্জালী রহমানুল্লাহ, এরা সব জঙ্গলে গিয়ে বসেছিলেন? একজনের কথা শুনে আপনারা এরকম প্রচার করেন, আপনারা কঠিন অন্যায় কাজ করতেছেন। যারা কাজ এরকম ভাবে বয়ান করতে থাকেন, মিম্বরে বেরা আউলিয়ারা সব জঙ্গলে চলে গেছে, জাহেলরা গিয়ে দিন প্রচার করছে। দিন প্রচারের কাজ তো হলো নায়েব মুসলিম উলামা, দিনের কাজ, দিনের দাওয়াত, দিনের খেদমত উলামারা করেন নাই, আউলিয়ারা করেন নাই, সব জঙ্গলে চলে গেছে। কি মিথ্যা কথা আপনারা বলেন, কি অপপ্রচার করতেছেন, কত বড় ক্ষতি করতেছেন উম্মতের। ওলামা দিন থেকে আউলিয়া গ্রাম থেকে লোকদেরকে বিচ্যুত করতেছেন, এভাবে নিজের ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উম্মতকে ক্ষতিগ্রস্ত করতেছেন। আল্লাহর কসম, আপনাদের সকলের উপরে এইরকম বিষয়ের জন্য তওবা করা ফরজ। আর এই অন্যায় করছেন এটা লোকদেরকে বলাও ফরজ আপনাদের জন্য। তওবাতু সিররি বিসিররি ওয়া তাওবাতু আলা ইলমিল আলামিন। গোপন গুনার জন্য গোপনে তওবা ফরজ, আর প্রকাশ্যে গুনাহ করলে প্রকাশ্যে সেটা তওবা করা ফরজ। হাফেজ সিরাজি রহমতুল্লাহ জোয়ান মানুষ, তিনি তারা যেটা বুঝে আসছে, লোকালয় থেকে তিনি চলে গেছেন জঙ্গলে। আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাকের পৃথিবীর নিজাম হলো, নিয়ম হলো, এক অলির সোহবতে আরেক অলি বানানো, এক অলির সোহবতে আরেক অলি বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত না পাইলে এই সাহাবীরা কি সাহাবী হইতেন? তো নবীর সোহবতে সাহাবী পদে হয়েছেন, আউলিয়াদের সোহবতের আউলিয়া উল্টা পদে হয়, অলির সোহবতে অলি পদে হয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফালি থানভী রাহমাতুল্লাহ বলতেন যে 21 দিন যখন মুরগির এই গরম পরের নিচে থাকে, মুরগির গরম পরের নিচে, উষ্ণ পরের নিচে যখন থাকে দিন, 21 দিন ওর থেকে ওর ডিমের থেকে বের, ডিমের তো কোনো জান নেই, সেই ডিমের ভিতর থেকে জিন্দা বাচ্চা বের হয়ে আসে। হ্যাঁ, অনুরূপ ভাবে আল্লাহর কোন খাঁটি ওলির রূহের তাজাল্লির তত্ত্ব সুবতে মানুষ যখন কিছুদিন থাকে, তো সেখান থেকে আল্লাহ ওলি পয়দা হয়। এখন হাফেজ সিরাজি তো আল্লাহকে পাওয়ার জন্য বেচায়, কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো যে তুমি নেক আমল তো করবা, কিন্তু সঙ্গে কোনো ওলিয়াদের সোহবতে উঠা বসা করবে। ফারিদুহু বিতাকুন ইসলাম। তাফসীরুল মানিকে আল্লামা সৈয়দ মাহমুদ আলমী আল বাগদাদী রহমাতুল্লাহ লিখছেন যে একটা তাফসীর পুরো মাসওয়া থেকে এটা ফকিহা ফারিদুহু বিতাকুন ইসলাম। ওই আয়াতের এক তাফসীর এটা যে আউলিয়াদের সঙ্গে এত উঠো বসো, এতটা থাকো, তাদের মতো ওলি তুমি হয়ে যাও, তাদের মতো আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের জিন্দেগি, আল্লাহর ইতাআতের জিন্দেগি তোমার মধ্যে পয়দা হয়ে যায়। হাফেজ সিরাজি জঙ্গলে গিয়ে আল্লাহকে পাবেন কিভাবে? কোনো ওলির সোহবতে যাওয়া উচিত ছিল, যে বস্তু তার মধ্যে নাই। আল্লাহ পাক বান্দার অন্তরের বেচাইনিতে দেখেন। আল্লাহ পাক ওই জমানার বিখ্যাত ওলি আল্লাহ নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি, কুবরা মানে সাহেবে মুনাজারায়ে কুবরা, নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তার অন্তরে আল্লাহ পাক ইলহাম করলেন, ঢাললেন এই কথা, নজমুদ্দিন যে হাফেজ সিরাজি এই এক বান্দা জঙ্গলে আমাকে খুঁজতেছে, আমার ওলি হবে, এইটা তো কোনো তরিকা
আমার কোনো পরিশ্রমতের তাপের মধ্যে সে আল্লাহ বলি হবে, ও তো বুঝে না। তো আমার নির্দেশ তুমি যাও, গিয়া করে তোমার সুমত দিয়া ওর রুহকে ধর্মাও, হ্যাঁ, রুহকে আমার মোহাম্মদের উপযুক্ত বানা, তুমি যাও, আমার নির্দেশ এটা। তুমি এলহামের মাধ্যমে আল্লাহর কথা পায়া গেছেন সেই এলাকায়, গিয়ে আমার বাড়িতে উঠছে, বলছেন যে আপনার ছেলেরা কয়জন? আমার 6 জন। কই একজন 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 করে নিয়ে আসছে, এরা আর কোনো ছেলে নাই? আরেক ক্লাস ওটা আমার কেন্দ্র করে দিচ্ছে, ওটা তো হিসাবে হয়, সেটা কই? সেটা খালি নামাজ, জিকির, তেলাওয়াত, খালি আল্লাহ নিয়ে ব্যস্ত, দিন নিয়ে ব্যস্ত। আমার এই দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজে কোনো সহযোগী আছে করি, এটা ওটা কেন্দ্র করে দিচ্ছে, ওটা অকর্ম। যতদিন কোরআন অপর্ণা করবে, ওই অকর্মটাই আমার দরকার, যেটা অকর্মা সেটাই আমার দরকার। পরে লোকদের থেকে একটা আইডিয়া নিয়ে তুমি ওই জঙ্গলে গেছেন, পরে যাইতে থাকলেন হঠাৎ ভাবে সিরাজের নজর পড়ছে, এই যে এক উলিয়াল্লাহ বুজুর্গ আসছে মনে হয়, কারণ যে বর্তে হাক্কানি কি পেশানি কা নূর কব সুবহ মে তাজ বেশে দিস নূর, এক উলিয়াল্লাহকে দেখলেন তার চেহারায় নূর ঝলমল করতে থাকে, তাকে দেখলে অন্তর আল্লাহর দিকে টানে। আল্লাহ দিলে এটা উযুবিল্লাহ সুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়াউল্লাহ ক্বালা আল্লাযিনা ইযা উযুবিল্লাহ, আল্লাহর ওলি তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, দিন আল্লাহর দিকে টানে, এটা আলাদা যে এই লোক উলিয়াল্লাহ। আর সিরাজি তাকে দেখলেই আল্লাহর জন্য বেচাইনি পয়দা হয়ে গেছে, দিন আল্লাহর জন্য বেচাইনি হতেছে। তখন তিনি কাছে গিয়া দরখাস্ত করলেন, আনা কে খাকা বড়দুল কি মিয়া গুনাহ আয়া নূর কে ঘুষায় চশমে ঘুমা গুনাহ, যাদের চোখের দৃষ্টি বরকতে মাটি বড় সদর হয়ে যায়, হুজুর আপনার সেই একটু নজর, একটু দোয়া আমার ভাগ্যে কি জুড়বে? তিনি তখন বললেন যে নজর করতাম, নজর করতাম, নজর করতাম। তুমি এক নজর চাইতেছো, একটু দোয়া চাইতেছো, শত শত নজর তোমার জন্য, যে আল্লাহ যেন আমাকে তোমাকে আল্লাহর উলি বানায়। বস মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আল্লাহর উলির দোয়া আর তার সুমতে বরকতে তাকে এত বড় মর্তবা দিয়েছেন যে তিনি এক কষ্ট বড় উলি হয়ে গেছে। এক উলির সুমত কতটা উপকারী, কতটা দরকারি জিনিস। অন্যভাবে আরেকটা ঘটনা মনে করলো, ওটাও সংক্ষিপ্ত বলি। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি নিজের জমানো সিদ্দিকীনের মর্তবার উলি আল্লাহ, সর্বোচ্চ মর্তবার উলি আল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশধর ছিলেন তিনি। রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন যে এক যুবক মদ খায়া, এক মুসলমান যুবক বেহুশ হয়ে পড়ে আছে। তিনি দেখে তা বুঝে যে আল্লাহর মহব্বতের ব্যথা তার মধ্যে পয়দা হয়, আল্লাহর বান্দাদের জন্য তার অন্তরে ব্যথা পয়দা হয়, তাদের কল্যাণের ব্যথা। ওই মুসলমানকে এইভাবে মদ খায় বেহুশ হয়ে পড়ে যেতে দেখে তার মায়া লাগে, আমাকে ওর দেখারও কেউ নাই। ওই পাড়ায় পুরো এক জায়গায় খাইছিল, ওখানে বেহুশ হয়ে পড়েছে। তো তিনি কোথাও থেকে পানি সংগ্রহ করছেন, ওর মুখটা ফেনা ধরে গেছে, মদের গন্ধ মদ ছড়ায় আছে, আর ফেনা উঠে গেছে। উনি পানি নিয়ে এসে আস্তে আস্তে মুখটাকে ধুয়ে দিচ্ছেন। এর মধ্যে হঠাৎ ওই যুবকের হুঁশ আসছে, সে দেখেছি ইব্রাহিম আদম এখানে। হযরত আপনি এখানে? ভাই তুমি এক মুসলমান ভাই, গুনাহ করা, গুনাহকে ঘৃণা করতে হয়, গুনাহগারকে ঘৃণা করা খারাপ। তো তোমার দেখলাম, তোমার খেদমত করার চেষ্টা করলাম। হুজুর আপনার মতো মানুষ আমার আজকে খেদমত করলেন, আমি লজ্জিত। তো আপনি আমাকে তওবা করেন, আমি আর এই গুনাহের মধ্যে হাঁটবো না, মদের কথাও না, কোনো গুনাহের মধ্যে আমি আর যাবো না, আমাকে তওবা করে দেন। হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তাকে তওবা করলেন। ওই লোক তওবা করলো যে আল্লাহ পিছনের জিন্দেগির জন্য আমি লজ্জিত, শর্মিন্দা, এখন থেকে আমি সেই পিছনের গুনার দিকে যাবো না, আর কোনো গুনাহ করবো না, পাঁচটা আলাদা করবেন। এই কথা বুঝলেন না? আজকে ভর্তি হলো আলিফবা, আগামীকাল ফজরের সময় হাফদিস পর হাফিজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আলিফবাটা পড়া শুরু করলো যে
12 ঘন্টা গেলে একদিন গেলে কি 30 করা করার হাউস হয়ে যায় কেন? আজকে ভর্তি করে ডিএবিসিবিতে আগামীকালই আপনি এমএ পাস করে ফেলবেন বা ডক্টর হয়ে যাবেন, কি হয়? ওই যে লোকটা আজকে তওবা করলো, গুনাহগার মুসলমান, ইব্রাহিম আদম রহমতুল্লাহ ওই দিন রাতে স্বপ্ন দেখলেন। স্বপ্ন 3 রকম হাদিস শরীফে আছে। একটা হলো ফেরেশতারা আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন দেখা, আরেকটা যে শয়তানের দেখা, আরেকটা মানুষ যদি শারীরিক দুর্বলতা, অসুস্থতা, স্নায়ু দুর্বলতা ইত্যাদি কারণে দেখে। 3 রকম স্বপ্ন। নবী রাসূল মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা দেখা, আউলিয়া কেরাম স্বপ্ন দেখেন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা দেখা। ইব্রাহিম আদম রহমতুল্লাহ এত বড় ওলি, সিদ্দিকের মর্তবার বলি আল্লাহ, তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখেন যে এই যে আজকে তওবাকারী এই গুনাহগার মতবুর ছেলেটা, আল্লাহ পাক তাকে ইব্রাহিম ইবনে আদমের স্তরের সিদ্দিকের মর্তবার বলি আল্লাহ বানায় দিয়েছে। হযরত ইব্রাহিম আদম আল্লাহকে বললেন যে আল্লাহ, মানুষ কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে, তারপর কোনদিন কি আল্লাহ হয়, এটা তো আমরা দেখছি, আমরা জানি। ও জীবনভর খাইলো মদ, আজকে তওবা করলো, আপনি তার একদম সর্বোচ্চ স্তর রুবিয়াল্লাহ, সিদ্দিকীর স্তর রুবিয়াল্লাহ বানাই দিচ্ছেন। হ্যাঁ, এটার রহস্যটা আমার বুঝে আসে না। এর মধ্যে আপনার রহস্য কি? এখন কি এর মূল রহস্য কি আমার জানতে আগ্রহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া তাআলা উত্তর দিলেন যে ইব্রাহিম ইবনে আদম শোনো, আনতা গাসালতা ফামাহু লিআজলি, আনতা গাসালতা ফামাহু লিআজলি ওয়া গাসালতু কলবাহু লিআজলি। আমার খাতিরে তুমি আমার গুনাহগার বান্দার মুখটা ধুয়ে দিছো। আমি যখন দেখছি আমার ওলি আমার গুনাহগার বান্দার এতটুকু খেদমত করছে, খাতির করছে, আমার খাতিরে তুমি ওর মুখ ধুয়ে দিচ্ছ, যে ও ভোগ গুনাহগার, এটা আমার কথা। আমি এটা যখন দেখলাম তুমি আমার খাতিরে ওর মুখ ধুয়ে দিচ্ছ, তোমার খাতিরে আমি ওর দিলটা ধুয়ে ওর দিলকে পবিত্র বানাচ্ছি। আমার ভাইয়েরা, কি আজীব আজীব ঘটনা বলি। এজন্য সকলে পাপে রাজা করি, ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না, বড় ওয়াজিব আমল করে বলবো গুনাহ করব না। আর গুনাহ করবো ওর সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, ওলামায়ে দ্বীন ওলামায়ে কেরাম ওই ফিকির করি। আর অতীতের যে গুনাহ হয়ে গেছে সেটা কি হবে? সেটার জন্য তওবা, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। 2 ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন পিছনের দিকে সব গুনার জন্য আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি আর সেই গুনার দিকে যাব না। আমি পাক্কা ওয়াদা করতেছি, দৃঢ় সংকল্প করতেছি, পাক্কা ওয়াদা করতেছি, আল্লাহ আমি আর কখনো গুনার দিকে যাব না, আমাকে মাফ করে দেন। মাফ চাই, তওবা করি, মাফ চাই, ওটা বুঝে আসছে তো? একবারে তওবার কারণে পিছনের দিকে সব গুনাহ একসঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেন। عجيب معه إذا طاب العبد أنسى الله حمدة ذنوبه وأنسى ذلك جوارحه وما علمه من الأرض حتى يلقى الله تعالى يوم القيامة وليس عليه شاهد من الله بذنبه। رسول الله صلى الله عليه وسلم বলেন, বান্দা যখন নিজের গুনাহ সমূহের দিকে তওবা করে, তো গুনাহের যত শাস্তি আল্লাহ পাক এগুলো সব খতম করে দেন। যেই জমিনে গুনাহ করছে জমিনকে গুনাহের কথা আল্লাহ ভুলে দেন। যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছে এগুলো সাক্ষী হবে, ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের কথা ভুলে দেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক গুনাহের কথা ভুলে দেন। হ্যাঁ, এবং ওর নেক আমলনামার মধ্যে গুনাহের কোনো চিহ্ন আর থাকে না, কোনো খতম করে দেন। যতগুলো গুনাহ করছিল এতগুলো নেকি আল্লাহ তাকে দিয়ে দেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে গুনাহের কোনো সাক্ষী আর থাকবে না, আল্লাহ ওকে মাফ করে জান্নাত দিয়ে দেন। আমরা 2 রাকাত করে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই গিয়ে ইনশাআল্লাহ আজ হোক রাত্রে অথবা আগামীকাল ইনশাআল্লাহ তাআলা বাস তাআলা উযু করে 2 রাকাত পড়ি নফল নামাজ, এরপরে আল্লাহর কাছে কামনা আসলে কামনাগারি করি, কামনা না আসলে কামনার ভাঙবিতা করি এবং আল্লাহর কাছে বলি
আমি শর্মিন্দা, আমি লজ্জিত, আমি এত আপনার নিয়ামত পেয়েছি কিন্তু আমি নাফরমানি করছি, নাফরমানি করছি। আল্লাহ আমি লজ্জিত, আমি আমি গুনাহগার বন্ধা, আপনারই বন্ধা, আমাকে আপনি মাফ করে দেন, আর আমি কোনোদিন গুনাহের পথে যাব না। এই হয়ে গেল তওবা। এইটুকু তওবার কারণে তার সব গুনাহ একসাথে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পিছনেরটা ক্লিয়ার হলো, পরিষ্কার হলো। এখন কাজ কি? ফরজ ওয়াজিব আমলগুলো কমপক্ষে শক্ত কর্মসূচি ধরে রাখা, আর গুনাহের কাজ থেকে বিরত থাকা, আর কোন আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক রেখে উঠে বসা করা চলে। আর সর্বশেষ আমি আপনাদেরকে একটা আমল বলি, যে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকে। আমরা ইনশাআল্লাহ আজ থেকে আগামীকাল থেকে আমলটা ধরি, প্রতিদিন আমরা অন্তত 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আর শুনছিলেন যে দুরূদ শরীফের আমল, এটার কোনো মাইল নেই, তাই না? দুরূদ শরীফের আমল অন্তত রোজ অন্তত 100 বার দুরূদ শরীফ করি, অথবা কমপক্ষে এরকম একটা অভ্যাস বানাই, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লাম, বা নামাজের আগে 10 বার পড়লাম, আর শোয়ার সময় 10 বার 20 বার দুরূদ শরীফ পড়লাম। এই আল্লাহ কত খুশি হবে। তো আরেকটা জিনিস, সেটা হলো ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের আমলসমূহ কবুল করেন। এই আয়াতে পাকের ব্যাখ্যা মুফাসসির লিখছে, কোন মানুষ যখন মুত্তাকি ও মুরিয়াদা হয়ে যায়, আল্লাহ পাক তার সব আমল কবুল করেন। এইটা বলতে গিয়ে কোথায় কোথায় ঘুরে গেছিলাম, রব্বুল আলামিনের দয়া থেকে কথাটা আবার মনে হয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, কোরআন শরীফে বলছেন আল্লাহ তাআলা মুত্তাকি যারা, এদের আমলসমূহ আল্লাহ তাআলা কবুল করেন। কি আশ্চর্য কথা! সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে ঈমানের সাথে যদি কোনো বান্দা ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ থেকে বিরত থাকে, এরপরে যত আমল সে করবে সব আমল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, আমলের মধ্যে দোয়া হবে, এই জন্য ওলির দোয়া কবুল হতে থাকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আমি খালি ঘুরে দেখতেছিলাম যে আল্লাহ আমি থামি, আল্লাহ আমি থামি, আল্লাহ আমি থামি। কিন্তু এত মূল্যবান কথাগুলো মনে পড়তেছিল, বললাম আপনাদেরকে, ভাবলাম যে মুসলমান ভাইরা আমাকে দোয়া করবেন, কেউ ছেলে যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, নাজাত দিয়ে দেন। এটা তুমি তো বলছো, কি কেউ শোনে? আজিব মানুষ তোমরা, কোনো ইন্তজাম বুঝো না। আমাকে শোনাইতেছে যে বহুত দূর দূর থেকে লোক আসছে, বায়াত হবে। কেমনে বায়াত হবে? আমি তো দোয়া করে করে চলে যাবো এক জায়গায় আত্মা সাহস বসাতে, কিভাবে মানুষ বায়াত হবে? আলহামদুলিল্লাহ।